ফাঁকা ঘরে লুটপাট দুষ্কৃতীদের ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজ বাজারের কাজীগ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায়। সোমবার রাতে এলাকার বাসিন্দা বাবুলাল ঘোষ সপরিবারে বাড়ির একতলায় ঘুমিয়েছিলেন। সেই সময় দোতলা ফাঁকা থাকার সুযোগে ভেতরে ঢুকে আলমারির লকার ভেঙে সোনার উপর অলংকার টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির, এমন ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের বড় বাগানের রামধনটোলা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম টিঙ্কু মণ্ডল। জানা গিয়েছে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন ওই ব্যক্তি। দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করছিলেন, হঠাৎই মাথা ঘুরতে থাকে তার। তড়িঘড়ি তাকে উদ্ধার করে তার সহকর্মীরা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার মৃত্যুতে শোকের আবহ ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ান মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। পরিবারকে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন তিনি। নদী থেকে উঠে আসছে একের পর এক বন্দুকের কার্তুজ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায়। সোমবার বিকেলে স্থানীয় দলঞ্চা নদীতে খেলাধুলার পর স্নান করতে নেমে এলাকা শিশুদের পায়ে ঠেকে এই কার্তুজগুলি। এরপরই নদীর জল থেকে উঠে আসে বেশ কয়েকটি বন্দুকের কার্তুজ। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। এরপর মঙ্গলবার সকালেও নদীর জলে মেলে বেশ কয়েকটি কার্তুজ এবং খবর পেতেই এলাকার বাসিন্দারা সেখানে ভিড় জমায়। হঠাৎই চাকা খুলে দুর্ঘটনার শিকার হলো বেসরকারি স্কুলের বাস। ঘটনায় আহত হয়েছে বাসে থাকা বেশ কয়েকজন পড়ুয়াও। দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাই মোড় সংলগ্ন এলাকায়। চাকা খুলে যাওয়া রাস্তার উপরে বাসের পেছনের অংশ আছড়ে পড়ে, আর তাতেই আহত হয় বেশ কয়েকজন খুদে পড়ুয়া। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। স্থানীয় এবং সেখানে থাকা ট্রাফিক পুলিশের সহযোগিতায় শিশুদের উদ্ধার করে অন্য বাসে স্কুলে পাঠানো হয়। গ্রামবাসীদের ব্যবহারে সরকারি প্রকল্পে বসানো হয়েছে সাবমার্সিবল, কিন্তু সাবমার্সিবল নিজের বাড়ির জায়গায় বসানোর অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, যার ফলে জল পেতে মুশকিলে পড়ছে গ্রামবাসীরা। এ কারণেই জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। গোটা ঘটনায় উত্তেজনা মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায়। গৌড়বঙ্গ বাচিক সংস্থার উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হলো বিশিষ্ট বাচিক শিল্পীদের। সোমবার গাজলের অন্নদান শঙ্কর সদনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাচিক এবং কবি সাহিত্যিক ছাড়াও বিভিন্ন স্তরের শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়। গৌড়বঙ্গ বাচিক সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যন্ত গ্রামের বিশিষ্ট কবি সাহিত্যিক বাচিক শিল্পীদের মিলিয়ে প্রায় 40 জনকে সংবর্ধনা দেওয়া হয়। এক মহিলাকে শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাগডোগরা বিহার মোড় সংলগ্ন অটো স্ট্যান্ডে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো 2 ব্যক্তিকে। ধৃতরা হলো বাগডোগরা রেল কলোনির বাসিন্দা মোহাম্মদ সমীর এবং অন্যজন লোকনাথ নগরের বাসিন্দা খালেদ আনসারি। পরবর্তীতে মহিলা লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বাগডোগরা থানার পুলিশ মঙ্গলবার সকালে ধৃত 2 ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। গোটা বাংলাকে বোম আর বারুদের স্তূপের ওপর বসিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনই তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তদন্তের ব্যাপারে চিঠি লিখে আবেদন জানানো হবে বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ভানু চন্দ্র রায়, বয়স 41, বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাঁশবাড়ি গ্রামে। সোমবার সকালে হেমতাবাদের মাটিয়াডোপ সীমান্ত এলাকা থেকে বিএসএফ আটক করে এই বাংলাদেশি নাগরিককে। এরপর এদিন সন্ধ্যায় হেমতাবাদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, মার্চ মাসের মাঝামাঝি সময়ে সে অবৈধভাবে ভারতে আসে। স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে ছিল সে।